দেবশ্রীর কাছে আসবো। দেবশ্রী, কি অবস্থার মধ্যে রয়েছেন? এত অত্যাচার, এত নারকীয়তা, এবার যে নতুন নতুন ফরমান ফতোয়া আসছে তাতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে নয় কি দেবশ্রী, যে আসলে নতুন বাংলাদেশে, তৃতীয়বার স্বাধীনতা পাওয়া বাংলাদেশ আসলে হিন্দু শূন্যের রাস্তায় এগোচ্ছে। বাংলাদেশে কোনো হিন্দু আর হিন্দু হয়ে বেঁচে থাকতে পারবে না। হিন্দু থাকবে হয়তো, কিন্তু হিন্দু হয়ে বেঁচে থাকতে পারবে না। কি মনে হয়? আচ্ছা, এখানে দুটো চিত্র আমাদের কাছে খুব পরিষ্কার। একটা হচ্ছে আমাদের মানে এটা মেনে নিতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে হিন্দুদের কিন্তু একটি বিশেষ ভূমিকা আছে, এবং সেই হিন্দুকে যদি শূন্য করে দেওয়া হয়, বাংলাদেশ থেকে যদি হিন্দু নিধন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এমনিই শেষ। আমি বলছি যে চট্টগ্রাম অঞ্চলে এক শ্রেণী আছে যারা সারা বাংলাদেশে তাদের প্রচুর ব্যবসা আছে, আমি যেটুকু আমার কাছে মেসেজ এসেছে, এবং তাদের সম্পত্তি অধিগ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, সম্পত্তি যদি তোমরা অধিগ্রহণ করে নাও, তাহলে সেই সম্পত্তিটা তো মৌলবাদীদের কাছে যাবে না, সেইতে তো দেশের উন্নতি কিছু হবে না। হিন্দু নিধন করলে কিন্তু বাংলাদেশের ওপরে বিশাল একটা ক্ষতি আসবে, এবং পাকিস্তান প্রথম থেকেই তো, পাকিস্তানের নীতিই ছিল হচ্ছে হিন্দু নিধন করে একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি করা, এবং যেভাবে পাকিস্তান একের পর প্রথম থেকেই হিন্দুদের ওপর অত্যাচার হয়ে এসেছে, এবং আফগানিস্তান আমরা বিভিন্ন জায়গায় যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে সব জায়গায় পাকিস্তান বিদেশের কোনো একটি শক্তিশালী রাষ্ট্রের সহায়তায় সেই জায়গায় অত্যাচার চালিয়েছে, এবং পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্র সেই জায়গাটাকে শুষে খেয়েছে, শোষণ চালিয়েছে, এবং বাংলাদেশের অবস্থাও তাই হতে চলেছে। হিন্দু নিধন যদি এইভাবে চলতে থাকে, ঠিক আছে চলবে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি। আপনি বলছেন যে আপনার কাছে অনেকে প্রান্ত থেকে অডিও পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভয় পাচ্ছেন, এবং যে ছবিগুলো আমি দেখলাম, আমাদের কাছে যে তথ্যগুলো আসছে যে প্রাণে বাঁচার জন্য শাখাপলা খুলে ফেলতে হচ্ছে, লাল তাগা খুলে ফেলতে হচ্ছে। আপনার কাছে কি কি খবর আসছে? আমার কাছে খবর আছে যে শাখাপলা খুলে ফেলতে হচ্ছে। তারা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে ছিলেন, যারা আদালতে চত্বরে পৌঁছেছিলেন, তাদের প্রত্যেকের উপরে কেস দেওয়া হচ্ছে, এবং একটা হিউজ অ্যামাউন্ট তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং কেসটাকে উইথড্র করার জন্য খরচা করতে হচ্ছে, এবং তারা কিন্তু প্রত্যেকে ঘর ছাড়া এখন। মানে ভুয়ো মামলা থেকে কোটি টাকা রোজগার। এটা আমি আগের দিনকে বলেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে ইচ্ছে করে মামলা দেওয়া, তারপর মামলা তুলে নিচ্ছি বলে আবার বেশি টাকা ক্লেম করা, যাতে সব রকম ভাবে তাদের যতটুকু নগদ অর্থ রয়েছে ওটুকু শুষে নেওয়া যায়। কি মারাত্মক স্ট্র্যাটেজি! আর ইসকনের ওপরে এত চাপ আসছে কেন? সারা বিশ্বে ইসকন যেভাবে হিন্দু ধর্মের প্রচার করছে, এটা তো অনেক দেশের ওপর একটা চাপ তৈরি হবেই। এই জন্য ইসকনের ওপরে একটা চাপ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে, এবং বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে ওনার নেতৃত্বে হিন্দুদের একত্রিত করে তুলেছিলেন, যে কথাটা বারবার করে আসছে, চট্টগ্রাম তো হাতছাড়া হয়ে যেত। এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি না সরানো হতো, তাকে যদি অ্যারেস্ট না করা, ভাবা যে একজন বৃদ্ধ, একজন মানে ব্যারিস্টার যিনি আছেন রবীন্দ্রনাথ ঘোষ, আজকে ওনাকে ওনার গায়ে হাত তোলা হয় একটা আদালত চত্বরে। এটা কোন দেশ? হ্যাঁ, আমার এসব দেখে মনে হচ্ছে, খুব স্পষ্টভাবে বলতে ইচ্ছা করছে যে এখন বোধহয় সময় এসছে আমরা পশ্চিমবাংলায় যারা ওপার থেকে চলে এসেছি, আসুন যদি সবাই মিলে আমরা আমাদের জমি ফেরতের দাবি করে বিশ্ব আদালতে মামলা করি যে আমাদের এই জমি ফেরত দিতে হবে। কারণ আমাদের জমিতে থেকে আমাদের স্বজাতির ওপর আক্রমণ করবে এবং তাদেরকে দেশত্যাগ করাবে, তাদেরকে ধর্মচ্যুত করাবে, তাদেরকে ধর্ষিত করাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কোনো সুস্থ দেশ নয়। আমার কাছে একটি ছবি আছে, দেখুন, এই মেয়েটি হচ্ছে ইতিমা মণ্ডল, ইনি একজন হিন্দু অভিনেত্রী। এই মহিলাকে নেওয়ার প্রায় 50 শতক জমি ছিল, তাই সেই 50 শতকের জমি থেকে প্রায় 22 শতক জমি কেড়ে নেওয়া হয়েছে। বাকি জমি কেড়ে নেওয়ার জন্য এনাকে দিন রাত্রি থ্রেট করা হচ্ছে, ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে, এবং পরশুদিন এনার ওপর আক্রমণ করা হয়েছে কোর্টের মধ্যে, এবং দেখুন এই আহত অবস্থায় উনি রয়েছেন। তো এরকম ঘটনা প্রতিদিন কোথায় কোথায় ঘটছে সেটা পাওয়া যাচ্ছে না। তার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওখানকার ইন্টারনেট সিস্টেম, ওখানকার ফেসবুক, ওখানকার সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করছে ইউনূস সরকারের লোকজনরা মেটাকে হাতে নিয়ে, যার ফলে নির্যাতিত হিন্দুরা বা সংখ্যালঘুরা, এর আগে যখন চট্টগ্রামে ওখানে যারা মানুষগুলো ছিলেন, পাহাড়ি মানুষজন, তাদের ওপর যে অত্যাচার নেমে এসেছিল, তারা যখন সেগুলোকে দিতে চেয়েছিলেন, তখন কিন্তু চট্টগ্রামে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ নয়, এরপরে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, বিনায়ক আমাদের সঙ্গে রয়েছেন, আমরা দেখেছি আগের দিনকে যে মেটার আধিকারিকের সঙ্গে দীর্ঘ মিটিং হয়েছে, এবং তারপর সালাউদ্দিন সোয়েব চৌধুরী, বাংলাদেশের বর্ষিয়ান সাংবাদিক, তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন তার মধ্যে যে শব্দগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে লিস্ট করে, তার মধ্যে হিন্দু, হিন্দু নিধন, অত্যাচার, কৃষ্ণ প্রভু, এই ধরনের শব্দ রয়েছে, যাতে এই শব্দগুলো থাকলে সেই ভিডিওগুলো
ডিলিট হয়ে যায় বা অটোমেটিকভাবে সেগুলোতে রিপোর্ট হয়, সেগুলো পরবর্তীকালে আর রিচ না পায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।